শিবির ছাত্রদলের সংঘর্ষ হয়েছে। ছাত্রদল ও শিবির সমর্থিতরা মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। একটু পরে কেন ভিতরে কি চলতেছে এটা বলেন? একটু পরে কেন হবে? এখন ঢুকবে সব কেন্দ্রে ঢুকতে পারছে, ঢুকবে না কেন? ভোট কারচুপি হচ্ছে, যেটা কোনোভাবেই আমরা আশা করিনি, এবং সাধারণ শিক্ষার্থীরা এগুলো পোস্ট দিচ্ছে ফেসবুকে। এবং আমরা দেখেছি নয়া দিগন্ত তো দেখলাম একটু আগে নিউজ হয়েছে, শিবিরের বিরুদ্ধে প্রশাসন ভোট কারচুপির প্রমাণ পেয়েছে। স্পষ্টভাবে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে কোন ফ্যাসিস্টের দোসরদের উত্থান, যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, বাংলাদেশের গণতন্ত্রকে বিশ্বাস করে না, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানবাধিকারকে বিশ্বাস করে না, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা আগত শিক্ষার্থী হাতে ধরিয়ে দিয়েছিল। এবং ইন্টারেস্টিং পার্টি যেটা উল্টাপিঠের মধ্যে সহসভাপতি আবু সাদিক, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, সহসাধারণ সম্পাদক মহিউদ্দিন খান। সো দ্যাট ইজ দিস লিস্ট। বুঝাই যায় যে এখানে একটা গুপ্ত প্যানেল। সাদিক কায়ুমের নেতৃত্বে 10-12 জন টিএসসি ভোট কেন্দ্রে ঢুকেছিল। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম হয়েছে আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল, ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন বর্তমান রাজনৈতিক আলোচনার মুহূর্তে কোন দিকে যাচ্ছে, কার হাতে ক্ষমতা আসতেছে। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল এখন নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখুন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। সাদিক কায়ুমের নেতৃত্বে 10-12 জন টিএসসি ভোট কেন্দ্রে ঢুকেছিল। জালিয়াতির নির্বাচন, নির্বাচন, জালিয়াতির নির্বাচন। মানি না, মানবো না। সাদিক কায়ুমের নির্বাচন, শিবিরের নির্বাচন, স্বাধীনতা বিরোধী নির্বাচন, জামাতের নির্বাচন, শিবিরের নির্বাচন, শিবিরের দালালি। অভিযোগটা কি বলেন আর পরিচয়টা দেন। অভিযোগটা বলেন, আপনি কেন আসছেন? কি অভিযোগ কি বলেন? অভিযোগ হচ্ছে কিছুক্ষণ আগে টিএসসিতে সাদিক কায়ুম এক সময়ের ছাত্রলীগ নেতা, এখন শিবিরের নেতা সাদিক কায়ুমের নেতৃত্বে 10-12 জন টিএসসি ভোট কেন্দ্রে ঢুকেছিল। কখন 20 মিনিট আগে। 20 মিনিট আগে তো সাদিক কায়ুম ঢুকে না। 20-25 মিনিট আগে। আমি জাস্ট নর্মালি একটু কথা বলি। ঘটনাটা কি হয়েছে আমি বলি। 15 মিনিট আমি ব্রিফ করে একটু বলি ঘটনাটা কি হয়েছে। আমরা যখন গেটে স্লোগান দিচ্ছিলেন তখন সে আচ্ছা আমি সেটা বলি না, কথা সেটা না, আমাকে বলতে দেন। আমরা যখন 15 মিনিট আগে গেটে অবস্থান করছিলাম, তো আমরা এখানে প্রথমে হচ্ছে বিএনসিসি যে কর্মীরা ছিল, এখানে স্টুডেন্ট ভাইরা ছিল গেটে, তারা হচ্ছে ব্যারিকেড দিয়েছিল যে এই ভোট কেন্দ্রের ভিতরে কেউ ঢুকতে পারবে না। ওকে ফাইন, আমরা ঢুকিনি, কিন্তু এখানে দেখলাম একটা বায়াসনেসের গন্ধ পেয়েছি আমরা। যেখানে যখন দেখলাম আমরা সাদিক কায়ুম এখানে ঢুকছে, সাদিক কায়ুম ভাই আসছে, হ্যাঁ আবিদ ঢুকছে, তার সাথে আবিদেরটা আমি দেখিনি, বাট আমি সাদিক কায়ুমের যেটা বলছি দেখেছি সেটা। সাদিক কায়ুম ভাই যখন ঢুকলো তখন হচ্ছে তার সাথে দেখলাম আমি আরো 10-12 জন কর্মী ঢুকলো। ওকে ফাইন, তাহলে তাকে যে সুযোগটা দেওয়া হলো ওই সুযোগটা তো আমাকেও দেওয়া উচিত প্রার্থী হিসেবে, বা আমাকেও তো তার ওই প্রার্থীর কর্মী হিসেবে দেওয়া উচিত ছিল। কিন্তু আমি যখন এখানে ঢুকতে চাই, বা হচ্ছে প্রার্থীরা যখন ঢুকতে চায়, শুধু প্রার্থীকে অ্যালাউ করবে তারা, প্রার্থীর সাথে কাউকে অ্যালাউ করবে না। বাট আমাদের কোশ্চেন ইজ, কেন সাদিক কায়ুমকে অ্যালাউ করা হলো, প্লাস তার কর্মীদেরকে কেন অ্যালাউ করা হলো? আমরা যখন সেটা
বিএনসিসির ভাইয়েরা ছিল তাদেরকে জিজ্ঞেস করি, তারা এটার উত্তর দিতে পারেনি এবং এখানে যে টিচার ছিল দায়িত্বে তাকে আমরা জিজ্ঞেস করি যে স্যার আপনি এটা কেন করলেন, আপনি গিয়ে এই ব্যাপারটা সর্ট আউট করবেন। এই শুধু এই ব্যাপারটা বড় করেছে। তারা চাইলে ব্যাপারটা গিয়ে সর্ট আউট করতে পারতো, আমরাও কোনো কথা বলতাম না, কিন্তু তাদের এই যে নির্লিপ্ততা, এই সকল ব্যাপারগুলোতে যে কথা না বলার অভ্যাস। শিবির ছাত্রদলের সংঘর্ষ হয়েছে। ছাত্রদল ও শিবির সমর্থিতরা মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। একটু পরে কেন ভিতরে কি চলতেছে এটা বলেন, একটু পরে কেন হবে, এখন ঢুকবে, সব কেন্দ্রে ঢুকতে পারছে, ঢুকবে না কেন? এবার ডাকসু নির্বাচনে দুপক্ষের পাল্টাপাল্টি আচরণবিধির অভিযোগ এনে আজ ডাকসু নির্বাচনে ছাত্রদল ও ছাত্র শিবিরের দাওয়া পাল্টা দাওয়ায় রূপ নিয়েছে এবার ত্রিমুখী সংঘর্ষে। অসহায় হয়ে পড়ে আইন শৃঙ্খলা বাহিনী। দুপক্ষের ত্রিমুখী সংঘর্ষে সাদিক কাইম সহ আহত প্রায় অর্ধশতাধিক। ডাকসু নির্বাচনের আগে ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দিয়ে আসছিল ছাত্র শিবির। এরপরে দুপক্ষের মধ্যে টানটান উত্তেজনা তৈরি হয়, কিন্তু আজ নির্বাচনের দিন উত্তেজনা তৈরি হয় চরম পর্যায়ে। একটি পর্যায়ে সেটি রূপ নিল সংঘর্ষে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে ব্যর্থ হয় পুলিশ। গুরুতর আহত ছাত্র শিবির সাদিক কায়েম। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশ্ন উঠেছে ছাত্রদল হেরে যাওয়ার বয়ে এমন হামলা করেছে ছাত্র শিবিরের উপর। আমাদের সাথে বর্তমানে পুলিশের র্যাবের সদস্যরাও যোগ দিয়েছেন এবং আমরা তাদের সাথে নেতাদের সাথে কথা বলতেছি, তাদের গ্রুপ লিডারদের সাথে কথা বলতেছি। একটু পরে কেন ভিতরে কি চলতেছে এটা বলেন, একটু পরে কেন হবে, এখন ঢুকবে, সব কেন্দ্রে ঢুকতে পারছে, ঢুকবে না কেন? একটু আগে ইন্ডিপেন্ডেন্ট অবজারভার যারা সব সেন্টারে অবজার্ভ করছে তাদেরকে এখানে আটকে রাখা হয়েছে, ঢুকতে দেওয়া হয় নাই। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এসে অভিযোগ দিয়ে গেছে, তাদের পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, ছাত্রদলকে আলাদা সুবিধা দেওয়া হয়েছে, তাদের অতিরিক্ত পোলিং এজেন্ট দেওয়া হয়েছে। ওই অভিযোগ সকালবেলায় আসছে। ওরা কি স্যার আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে? ছাত্রলীগের মুহূর্তে চলে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে কেন তারা লোক জড়ো করবে? বাইরে কেন সন্ত্রাসীরা এসে ছাত্রলীগ যদি স্যার গেস্ট রুম কালচার চালায়, তারা হলগুলোতে কনসেন্ট্রেশন ক্যাম্প চালাতে যাচ্ছে স্যার। এইগুলো কেমন করে স্টুডেন্টরা বেরোচ্ছে স্যার। আমরা কিন্তু